কোনো মিথ্যে কথা লেখা যাবে না। তবে চিন্তা নেই, অদৃশ্যকাল, ফলে কেউ কারো লেখা পড়তে পারবে না। এইবার এই কাগজ ভাঁজ করে ফেলে দিতে হবে এই বাক্সে। বাক্সে তালা, তার চাবি থাকবে মন্ত্রী মশাইয়ের কাছে। আবার আমার কাছে কেন? পরে যাতে কোনো সন্দেহ না করেন, যা সন্দেহবাতিক মৌন আপনার। বলে এইবার এই বাক্স সারা রাত নদীর ধারে বটতলায় পড়ে থাকবে, চাঁদের আলো পান করবে। তারপর সকালে আমরা সবার সামনে এই বাক্স ফেলে দেব নদীর জলে। সবার অন্যায় সারা রাত চাঁদের আলো পান করে শুদ্ধ হয়ে ভেসে যাবে নদীর জলে। ব্যাস, ব্যাস, আমরা সবাই পাপ মুক্ত হয়ে যাব। একদম সবাই শুদ্ধ হয়ে যাব, আর মহারাজের ব্যামও সেরে যাবে। কিন্তু তুমি কোনো চালাকি করছো না তো গোপাল? অদৃশ্য কালিতে লেখার সাথে আমি আর কোন চালাকি করব মন্ত্রী মশাই? দেখুন, আমি একটা কাগজে লিখছি। কি কিছু বোঝা যাচ্ছে? সত্যি তো কিছু বোঝা যাচ্ছে না যে আদৌ কিছু লেখা হয়েছে কি হয়নি। তাহলে লেখা শুরু করা যাক। এক এক করে লিখুন আর কাগজ ভাঁজ করে বাক্সে ভরে দিন। আর হ্যাঁ, একদম মিথ্যে কথা লিখবেন না, তাহলে কিন্তু লেখাগুলো অদৃশ্য থাকবে না, ফুটে উঠবে। আচ্ছা গোপাল, বুঝেছি। কলম কালি মন, লেখে 3 জন। মিথ্যে কথা লিখে দিলেই ঘটবে অঘটন। আমি বাক্সটা নদীর পাড়ে সঠিক জায়গায় রেখে আসব। তারপর কাল সকালে সবাই মিলে এই বাক্স ফেলে দেব নদীর জলে। ঠিক আছে? কথায় আছে, মনে যা আসে বলে যাও, ভুলেও লিখো না, তাহলেই বিপদে পড়বে। এদিকে কেমন সবাই নিজের নিজের দোষ লিখে বাক্সে ফেলে দিয়েছে।